নমস্কার আমার প্রিয় সম্মানীয় দর্শকবৃন্দ। আজ কথা বলবো ছেলেদের জন্য। এই চ্যানেলে ছেলেদের সংখ্যা বেশি, তাই আজকে আমি ছেলেদের হয়ে কথা বলছি। যে আমি দেখছি আমার কিছু ভাই দাদারা খুব চিন্তায় আছে। কমেন্টের মাধ্যমে বুঝতে পারছি যে তারা খুব চিন্তায় আছেন। কিভাবে কি করবে যাতে করে তার পছন্দের মেয়েটি তাকে পাত্তা দেওয়া শুরু করে বা তাকে পছন্দ করতে শুরু করে। এর যে একটা সূচনা আর স্টার্টিং পয়েন্ট খুঁজে পাচ্ছে না। আজ আমি এমন একটি মেথড নিয়ে কথা বলবো, তুমি শকড হয়ে যাবে যে সত্যি এই বিষয়টি যদি কাজ করে তাহলে আমার পছন্দের মেয়েটিকে আমি ইমপ্রেস করতে পারবো। আজকে যে মেথড নিয়ে কথা বলবো, এই মেথডটি যদি তুমি ঠিকঠাক মতো ইউজ করতে পারো তাহলে তোমার পছন্দের মেয়েটি তোমাকে পছন্দ করতে শুরু করবে। ভিডিওটি শুধু দেখলে হবে না, মনোযোগ সহকারে বুঝতে হবে। তা না হলে তো এই মেথডটি তুমি উল্টাপাল্টা অ্যাপ্লাই করে ফেলবে। তো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখো, ভালো করে বোঝো। তারপরে যদি মনে হয় যে না এই ভিডিওর ট্রিক্সগুলো অ্যাপ্লাই করা যেতে পারে তাহলে অবশ্যই অ্যাপ্লাই করো। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করোনি, আমি দেখলাম অনেকেই ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। তাদের কাছে আমার আন্তরিক অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যেও, এতে আমারও ভালো লাগে। যদি তোমরা আমাকে ভালোবাসো তাহলে অবশ্যই করে যেও। হয়তো অনেকে ভুলে যাও সাবস্ক্রাইব করতে, এখন করে নাও। পছন্দের মেয়েটি ছেলেটিকে পছন্দ করুক, এটা সব ছেলেরাই চায়, সব ছেলেদের এটা সুপ্ত আশা। তাই আজকে আমি কথা বলবো ইউকেএসবি মেথড নিয়ে। একটা মেথড আমি নিজের মতো করে তৈরি করেছি। ভিডিওটি ভালো করে দেখলে বুঝতে পারবে। আমি এটার নাম দিয়েছি ইউকেএসবি। একটা নামের তো প্রয়োজন, তা না হলে সমস্যা হবে বলতে, আর তোমাদের বুঝতে সমস্যা হবে। তো মেথডটি কি ইউকেএসবি, অবশ্যই ভিডিওটি দেখো বুঝতে পারবে। ইউকেএসবি যে মেথডটি আছে তার ফার্স্ট লেটার ইউ। 1 নম্বর ইউ। ইউ বলতে আমি এখানে বোঝাতে চেয়েছি যে আনপ্রেডিক্টেবল, যা প্রেডিক্ট করা যায় না। দেখো, আজ তোমার পছন্দের মেয়েটি তোমার সাথে তো কথা বলে বা তোমার সাথে তার চোখাচোখি হয়। এবার তুমি তার সামনে গিয়ে এমন নিজেকে শো করবে না যাতে করে তোমাকে সে প্রেডিক্ট করতে পারে, তোমার সমস্ত কিছু সে বুঝতে পারে। প্রেডিক্ট করতে যাবে না, সব সময় তার কাছে আনপ্রেডিক্টেবল থেকে যাবে। দেখো, মেয়েরা কিন্তু এমন ছেলেকেই পছন্দ করে যে ছেলেগুলো মেয়েদেরকে কনফিউজ করে দেয়। এবার তুমি যদি সবসময় তাকে ক্লিয়ারেন্স দিয়ে দাও যে তুমি এই প্রকৃতির, তাহলে কিন্তু তুমি তার কাছে বোরিং ছেলে হয়ে যাবে। কারণ যতটুকু আমি বুঝতে পেরেছি এই পর্যন্ত, মেয়েরা না কখনো এমন ছেলে পছন্দ করে না যাকে সে বুঝে যায়। অ্যাকচুয়ালি মেয়েরা এমন কিছুই পছন্দ করে না যা একঘেয়ে হয়ে যায়। দেখবে এই কারণে কিন্তু মেয়েরা কিন্তু কালার সম্পর্কে খুব সচেতন। আমরা পিঙ্ক কালার, ব্লু কালার বুঝি, কিন্তু পিঙ্কের মধ্যে যে আরও কত ধরনের পিঙ্ক আছে, বেবি পিঙ্ক, কি পিঙ্ক আরও আছে, এটা কিন্তু মেয়েরা ভালো জানে। তো এরকমই কিন্তু তোমার মধ্যে যদি সাসপেন্স না থাকে, তোমাকে যদি সে প্রেডিক্ট করে ফেলে, তাহলে কিন্তু তোমাকে সে পছন্দ করবে না। এই কারণে কিন্তু মেয়েরা কালারের মধ্যে কি রাখে, একটা ভ্যারাইটি রাখে। কোন কালারের সাথে কি ধরনের লিপস্টিক ইউজ করলে ভাল লাগবে, বুঝতে পারলে ব্যাপারটা? তো মেয়েরা চায় ভ্যারাইটি। একটা ছেলের মধ্যে ভ্যারাইটি থাকবে, সেরকম ছেলেকেই মেয়েরা পছন্দ করে। এবার তোমার মধ্যে কোনো ভ্যারাইটি নেই, তুমি একই রকমের,
তুমি শুধু একটি কালার, সেটা হলো গিয়ে পিঙ্ক কালার না, তোমাকে পিঙ্কের মধ্যেও অনেক রকম হতে হবে। তাহলে দেখবে মেয়েরা তোমাকে নিয়ে কনফিউজ থাকবে, আর মেয়েরা যখন তোমাকে নিয়ে কনফিউজ থাকবে তখনই তোমাকে সে পছন্দ করতে শুরু করবে। মানে তোমাকে সে কি করবে, পড়তে চাইবে, তোমাকে সে জানতে চাইবে, তোমাকে সে আবিষ্কার করবে। আর এই আবিষ্কার যতদিন পর্যন্ত তোমাকে সে করতে পারবে ততদিন পর্যন্ত তোমাকে সে পছন্দ করবে। 2 নম্বর, ইউকেএসবির 2 নম্বর অ্যালফাবেট হলো গিয়ে কে। কে এখানে আমি বলতে চেয়েছি কে ফর কিং। তুমি যেমনই হও, তুমি যেমনই দেখতে, ঠিক আছে, তোমাকে থাকতে হবে কিংয়ের মতো। একটা থাকে না হ্যারিডিটি সিস্টেম, রাজার ছেলে রাজাই হবে। তোমার এরকম একটা অ্যাটিটিউড থাকতে হবে তোমার মধ্যে, এমন ব্যক্তিত্ব তোমার মধ্যে রাখতে হবে। ইউ আর এ কিং। তুমি দেখতে যেমনই হও না কেন, ডাজন্ট ম্যাটার, কিন্তু তোমার চাল চলন বিহেভিয়ার রাজার মতো থাকতে হবে, যাতে সে শকড হয়ে যায়, আরে এর বিহেভিয়ার তো সবার থেকে আলাদা, ইউনিক। এবার যদি তুমি সবার মতো হয়ে যাও তাহলে তো তোমাকে সে সবার মতো ভাববে, তোমাকে সে ইউনিক ভাববে না, স্পেশাল ভাববে না। তোমার থটস, তোমার চাল চলন এমন রাখতে হবে যে তুমি আলাদা। মেয়েরা এমন ছেলেকে পছন্দ করে যাদের একটা ইউনিক পার্সোনালিটি থাকবে। এবার তুমি যদি তোমার পছন্দের মেয়েটির পিছনে ভাগতে শুরু করো, পিছনে ছুটতে শুরু করো, ঘুরতে শুরু করো, তাহলে কিন্তু এক সময় তোমাকে সে অবহেলা করতে শুরু করবে। এবার তুমি যদি মেয়েটিকে পাত্তা না দাও, তুমি যদি তাকে ইগনোর করো, যে তোমার তো বিহেভিয়ার কিংয়ের মতো, রাজার মতো, এবার একটা মেয়ে যদি তোমাকে পাত্তা না দেয় তাহলে তুমি কি হয়ে যাবে, প্রজার মতো হয়ে যাবে না। তুমি তো রাজাই, পছন্দ করনি তো করনি, আমি তাকে পছন্দ করেছি, ভালো লাগতেই পারে তাই পছন্দ করেছি, এবার আমাকে তার ভালো লাগেনি, সে পছন্দ করেনি। এটা হলো গিয়ে একটা সলিড মানুষের নীতি। এবার মেয়েটি তোমাকে পছন্দ করেনি, তারপরও তুমি তার পিছনে পড়ে আছো, তাহলে তো সে তোমাকে ইগনোর করবেই, তাই না? তুমি একটা এমন ভাব রাখো যে হ্যাঁ সে পছন্দ করেনি তো কি হয়েছে, আরও কত মানুষ আছে, কত মেয়ে আছে, করে ম্যাটার করে না। যখন দেখবে তোমার মধ্যে এই ধরনের একটা বিষয় আছে, তখন তোমার কাছ থেকে সে মানে পাত্তা পাওয়ার জন্য, তোমার কাছ থেকে সে প্রায়োরিটি পাওয়ার জন্য তোমাকে সে পাত্তা দিতে শুরু করবে, তোমাকে সে গুরুত্ব দিতে শুরু করবে। আর তোমার কাছ থেকে পাত্তা পাওয়ার জন্য, তোমার কাছ থেকে প্রায়োরিটি পাওয়ার জন্য তোমাকে সে প্রায়োরিটি দিতে দিতে তোমার প্রতি সে অ্যাডিক্টেড হয়ে যাবে। তাই তোমাকে নিজেকে এমন তৈরি করতে হবে ভিতর থেকে যে তুমি কিংয়ের মতো বাঁচো। 3 নম্বর, ইউকেএসবির 3 নম্বর লেটারটি হলো এস। এস বলতে এখানে বলতে চেয়েছি যে সেক্স, ফিজিক্যাল ডিজায়ার। মাথার মধ্যে না এই যে বিচারটা রাখবে না যে সে রাজি হয়ে গেল, তারপর তার সাথে আমি ফিজিক্যাল ইন্টিমেসিতে যুক্ত হয়ে যাব, এই থট রাখবে না, এই ডিজায়ার রাখবে না। এই ডিজায়ার রাখলে কিন্তু তুমি যখনই তার সামনে যাবে না, তোমার মধ্যে একটা না ওই যে একটা কামুক ভাব চলে আসবে, তুমি তার সাথে ফ্রিলি কথা বলতে পারবে না। তো এই যে বিচারটি সবসময় তাকে নিয়ে, এই সেক্সের পরিকল্পনা, এগুলো বের করে দাও। তা না হলে তুমি তোমার পছন্দের মেয়েটির সাথে মন খুলে কথা বলতে পারবে না। তাই এই যে এস শব্দটি আপাতত মস্তিষ্ক থেকে দূরে রাখো। 4 নম্বর, ইউকেএসবি মেথডের 4 নম্বর লেটারটি হলো গিয়ে বি। বি ফর এখানে আমি বলতে চেয়েছি ব্রেইন। ব্রেইনকে এখানে কাজে লাগাও। তুমি তাকে পছন্দ করো বলে তুমি তার প্রতি এমনভাবে আসক্ত হয়ে গেলে, তুমি আবেগী হয়ে পড়লে, তুমি তাকে মন দিয়ে দিয়েছো, আমি তাকে মন দিয়ে ভালোবেসেছি, এটাকে কিন্তু এখানে আসতে দিও না। যদি তাকে এখান থেকে ভালোবাসো, অবশ্যই এখান থেকে ভালোবাসতে হবে, কিন্তু এর সাথে এটাকে লিঙ্ক করতে হবে,
এটার সাথে এটাকে লিঙ্ক না করলে কিন্তু পরবর্তী সময়ে তুমি এমন জায়গায় পড়ে যাবে, না তুমি নড়তে পারবে, না তুমি সরতে পারবে, চুপ হয়ে বসে থাকতে হবে। তাই এটার সাথে সাথে অবশ্যই এটাকে কাজে লাগাও। হ্যাঁ জানি ব্রেন দিয়ে ভালোবাসা হয় না, কিন্তু ব্রেনকে তোমাকে সাথে রাখতে হবে। কারণ ব্রেনকে যদি তুমি ইউজ না করো এই মুহূর্তে, তাহলে তুমি কিন্তু পুরোপুরি আবেগী হয়ে পড়বে তার কাছে। আর যখন তুমি একটি মেয়ের প্রতি আবেগী হয়ে পড়বে, তখন তুমি তার প্রতি দুর্বল হয়ে পড়বে। আর দুর্বল হয়ে পড়লে তুমি তার পেছনে ছুটতে শুরু করবে। আর যখন তুমি তার পেছনে ছুটতে শুরু করবে, তুমি তো একঘেয়ে হয়ে যাবে। এবার একঘেয়ে ব্যক্তিদেরকে মেয়েরা পছন্দ করে না। আমি তো আগেই বলেছি যে মেয়েরা ছেলেদের মধ্যে ভ্যারাইটি চায়। মানে ভ্যারাইটি ছেলে না, একটি ছেলের মধ্যে ভ্যারাইটি আচরণ চায়। ঠিক আছে, সেই ভ্যারাইটি আচরণ যদি তোমার মধ্যে থাকে, তাহলে কিন্তু তুমি তার পছন্দের পাত্র হয়ে যাবে। কারণ তার যা যা নিডস আছে সব তুমি দিচ্ছ। অ্যাকচুয়ালি মেয়েরা চায় সে কনফিউজ হয়ে থাকতে, সে সব সময় তোমাকে আবিষ্কার করবে, যাতে করে তোমাকে আবিষ্কার করা কখনো শেষ না হয়ে যায়। তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো? তোমার যারা সিনিয়র দিদি আছে তাদেরকে দেখো তো, যখন তারা প্রেম করতো, সম্পর্কের শুরুর দিকে তারা তার বয়ফ্রেন্ডের সাথে কত কথা বলতো, ঘন্টার পর ঘন্টা কথা বলতো। ধীরে ধীরে কিন্তু সেই কথা কমতে শুরু করলো। কেন? কারণ সেই দিদি তার বয়ফ্রেন্ডকে পুরোপুরি আবিষ্কার করে ফেলেছেন, আর কথা নেই বয়ফ্রেন্ডের মধ্যে। বয়ফ্রেন্ড তাকে কনফিউজ করতে পারেনি, বয়ফ্রেন্ড তার কাছে প্রেডিক্টেবল হয়ে গেছে। তাই বলছি এখানে কিন্তু ব্রেনকে ইউজ করতে হবে। অবশ্যই মন দিয়ে ভালোবাসো, কিন্তু সাথে ব্রেনকে কাজে লাগাও। আর তার সাথে সাথে অবশ্যই তোমাকে মানি, অর্থ উপার্জন করতে হবে। অর্থ উপার্জন না করলে তোমার এত মেথড, এত কিছু সব বিফলে যাবে, কিন্তু জলে ভেসে যাবে। সবশেষে কিন্তু এটাই গুরুত্বপূর্ণ বিষয়, সৎ পথে তোমাকে উপার্জন করতে হবে, ভালো জব করতে হবে বা ব্যবসা তোমাকে দাঁড় করাতে হবে। শেষে কিন্তু অর্থের প্রয়োজন আছে, অর্থ ছাড়া কিন্তু তুমি চলতে পারবে না। আর অর্থ না থাকলে কিন্তু কোনো মেথডই শেষে কাজ করবে না। তাই ভালো করে পড়াশোনা করো, যদি পড়াশোনা করছো ভালো করে পড়াশোনা করো, ভালো জব করো, ভালো ব্যবসা করো, অর্থ উপার্জন করো সৎ পথে, দেখবে তখন সব কিছু ঠিকঠাক চলবে। কারণ তখন তোমার মনে শান্তি থাকবে। তো এই অর্থের অভাব যে কতটা কষ্টকর, অর্থের অভাব যদি হয়, তুমি যেই পথে যাবে সেই পথেই তুমি কাটা পাবে। সমস্ত প্ল্যান, পরিকল্পনা তোমার একদম জলে ভেসে যাবে। তাই সব শেষে তোমাকে সৎ পথে অর্থ উপার্জন করতে হবে। তা না হলে তুমি কিন্তু কারো কাছে প্রায়োরিটি পাবে না। তো বন্ধু, কেমন লাগলো আজকের এই ভিডিওটি? যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আর যদি কারো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে যাবেন। আপনাদের কমেন্টের উত্তর অবশ্যই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। শেষে আরেকটা কথা বলছি, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আচ্ছা, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নিজের খেয়াল রাখবেন। নমস্কার।